নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা অনেক ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। এদিকে আমরাও না বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে দিনটি হচ্ছে গিয়ে ওই বুধবার। তোমাদের সাথে নিয়ে কিন্তু এই যে 8টার সময় থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়ির কাঁটায় 8টা নাগাদই বাজে। আর জানোই, আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, এখন থেকেই শেয়ার করলাম। কারণ বলতে গেলে ওই একটু মানে এই মোবাইলের কাজগুলো করতে করতে না আমার না চোখটা লেগে গেছিলো, জানো তো। তো সেই কারণে একটু উঠতে লেট হয়ে গেছে, ওই 7:30 বেজে গেছিলো। তো এইদিকে দেখলেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে কিচেনে চলে এসেছি। আর যথারীতি রোজ দিন যেগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। বাসনগুলো দেখলে তুলে দিলাম, আর তারপরে এই মোছামুছির কাজগুলোও কিন্তু সেরে নিলাম। বন্ধুরা চলো, কাপড়টা এই জানালাতে দিয়ে দিই, জানালায় তো অনেক রোদ, শুকিয়ে যাবে। আর এখন না এই যে ভাতটা বসিয়ে দিব। জানো, চালটা আমি ঢেলে উঠতেই পাচ্ছি না, মামার পাপাকে বলতে হবে চালটা ঢেলে দিতে। তো এখন তো আপাতত হয়ে যাবে, ঢালবো না, মামার পাপা রাতে এসে ঢেলে দিবে। তো চলো, ভাতটা বসিয়ে দিয়ে চাটা করে নিব। চাটা খেয়ে একটু চনমনে হয়ে একটু এনার্জিটা বাড়িয়ে তারপরে কিন্তু কাজে হাত দিব। এতক্ষণে ভাতটা হতে থাকবে আরাম করে। তো চলো বন্ধুরা, আমি আগে ভাতটা বসাই, কেন মামা পাপা তো আবার খাবে প্লাস নিয়ে যাবে। অনেক টাইম লেট হয়ে গেল আজকে, যদিও রোজ দিন এরকম টাইমেই বসাই, তবুও দেখো সকালে মনে হয় কি একবার লেট হয়ে গেলে সব কাজেই লেট হয়, এরকম মনে হয়। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর তার আগে আমি এখন কিন্তু চাটা বানিয়ে নেব। এই যে দেখো, আমি আমার চায়ের পাত্রটা আর এই যে কাপটা ধুয়ে নিলাম। যতই ধোয়া থাক, আমার একটা বাতিক রয়েছে, যে কোনো বাসনই হোক, চামচ হোক, ছোটো তোমার ছুরি হোক, আমি কিন্তু সব এভরিথিং নিয়ে নিয়ে ধুয়ে তারপর আবার ধুয়েই রাখি। তো যাই হোক, কথা বলতে বলতে চাটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলাম। এই যে চাটা খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কয়দিন থেকে মাম্মার বিস্কুটটা দিয়েই না খাচ্ছি। আমার বিস্কুটটা এনেছে কিন্তু সেটা দিয়ে খাচ্ছি না, মাম্মা এই বিস্কুটটা খাচ্ছে না। সেই কারণে আমি ভাবলাম যে আমি খেয়ে শেষ করে দিই, নয়তো কী বলো তো, পুরো ড্যাম হয়ে যায়। ড্যাম বিস্কুট আমি তো খেতে ভালোই বাসি না, মাম্মা তো আরোই খায় না, আর ওই মাম্মার পাপা একটু খেলে খায়। তো যাই হোক, মামার পাপার তো খাওয়ার সময়ই নেই বললে চলে। আর দেখলেই ভাতটা অলমোস্ট হয়ে এসেছে। আর এইদিকে আমি কচু শাক করবো, আর করবো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর হচ্ছে এই যে চিংড়ি পটল হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। মামার পাপা বেরিয়ে গেল মামাকে আনতে, আর একটু পরে যায় অবশ্য। ওই ধরো 10টা 10-এর মধ্যে বেরিয়ে যায় বাড়ির থেকে, আর 5 মিনিটে পৌঁছে যায়। তারপরে 20তে ছুটি হয়ে যায়, মামা 10টা 20 নিয়ে চলে আসে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি গেল, বলে তো গেল আমাকে যে হাসপাতালে যাবে। কারণ কি বলো, হাসপাতালে যাবে ওই প্রায় 20 দিন হবে মনে হয়, হ্যাঁ এরকমই হবে। গিয়েছিল চোখের ডাক্তার দেখাতে, ঠিক আছে। সেখানে দেখিয়ে এসে বলেছে যে চশমাটা ওনারাই করে দিবে, সম্ভবত হাসপাতাল থেকে, সব হাসপাতাল থেকেই দেয়। তো সেই কারণে 20 দিন হয়ে গেল, তারা বলেছিল ফোন করবে, কিন্তু ফোনই করছে না। সেই কারণে মামার পাপা বলে আজকে একটু গিয়ে দেখে আসবো যে হয়েছে কিনা বা দিবে কিনা আর কি। তো যাই হোক, এইদিকে ওই কারণে আর কি তাড়াতাড়ি গেল। আর এইদিকে কচুর শাকটা দেখলে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কচু শাকটাই বাকি রয়েছে আপাতত রান্নার। আর এই যে বাদামগুলো এখনও দিইনি আমি, বাদাম চলো দিয়ে দিব বন্ধুরা এখন। আর এখন যদি বাদামগুলো না দেওয়া হয় না, কি বলো তো বন্ধুরা, শক্ত শক্ত থেকে যাবে, আর এই বাদামগুলো নরম হবে না, প্লাস এই কী বলো তো, কচু শাকের সঙ্গে না মাখামাখা হবে না, জানো তো। তো কচু শাকে আমি ফোড়নে দিয়েছিলাম ওই একটু জিরে আর একটু রসুন দিয়েছিলাম, খেতে কিন্তু হেভি লাগে জানো তো। আর একটু ঝাল ঝাল করে করেছি, আর চিনি তো অবশ্যই কচু শাকে দিতেই হবে। আর এরকম করে বাদাম দিয়ে করলে যা লাগে খেতে। রান্নাটা সেরে নিই, আবার না তো মামা বাবা এসে যাবে। আর আজকে আবার খাবারটা ভরে যায়নি, আর টিফিন বাটিতে ভরে দিইনি, তো হয়নি, যে দুটো হয়েছে পর, তো আর একটা বাকি রয়েছে বলে আমি আর কি দিইনি। তো সেই কারণে মামার বাবা এসে ঝট্ট করে চলে গেছে। তো ঝট্ট করে রান্নাটা সেরে নিই বন্ধুরা, পরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। তো কত শাকটা হয়ে গেল, চলো একটু দেখাই তোমাদের কী কী করলাম। আগেই দেখিয়েছি কী কী করবো, তো সেটা একটু দেখার। মামার জন্য আজকে কিচ্ছু করার নেই, মামার পরের তরকারিটা রয়েছে। আর আজকে বলতে পারো ওই দুপুরের জন্য শুধু করেছি, রাতের জন্য কোনো তরকারি আমি রাখবো না। মানে রাতে পরোটা, আর অনেকদিন থেকে না মামার বাবা দুটো পেঁপে নিয়ে এসেছিলো। তো ভাবছি যে রাতে না ওই পেঁপে আর আলু দিয়ে ঝাল করে একটা তরকারি করবো, মাখা করে, ঝাল করে আর কি। আর হচ্ছে পরোটা রুটি যেটাই হোক, আর সঙ্গে একটু সুজি করবো, মিষ্টি মিষ্টি করে বেশ সুজি করবো, সেটাই আর কি রাতের খাওয়া হবে। আর যদি
লেট হয়ে যায়, মামাকে পড়াতে পড়াতে লেট হয়ে যায়। তাও ভেবে রেখেছি মানে দুটো অপশান আর কি, যে এক তো খিচুড়ি করবো যদি না হয় সময়, আর না হয়তো প্রেশার কুকারে সব সবজি দিয়ে একটা সেদ্ধ ভাত করবো, ঘি দিয়ে খাবো। তো চলো, আর কথা বলছি না, একটু দেখাই তোমাদের, ঠিক আছে? এই যে ভাতটা যদিও বা মামার পাপা এখন নিয়ে যাবে, আর আমি একটু আর কি খাবো। চলো ফ্যানটা একটু অফ করে নিই, ফ্যানটা। তো এই হচ্ছে গিয়ে ভাত দেখালাম, মামার পাপা নিয়ে যাবে, আর আমার জন্য একটু জাস্ট রাখবো খাওয়ার জন্য। আর এই হচ্ছে গিয়ে আমি আজকে না এই ভেন্ডিগুলো বেশি ভাজিনি, হালকাই ভিজে রেখেছি, এইভাবেই করেছি, ঠিক আছে? হালকা সর্ষে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে, আর এই হচ্ছে গিয়ে আমার দেখো বাদাম দিয়ে কচু শাক, মানে খেতে জানি না তোমরা খাও কিনা বন্ধুরা, কিন্তু এরকম করে খেয়ে দেখো, যা লাগে না খেতে, হেব্বি লাগে, দারুণ হয় খেতে। আর এই যে পটল চিংড়ি করেছি আজকে। আর এই হচ্ছে গিয়ে আজকের দুপুরের আমাদের লাঞ্চ মেনু বন্ধুরা। দেখো মাছটা কি পরিমাণে বিরক্ত করে যাচ্ছে, মানে আমি যতবার দাঁড়িয়ে যাচ্ছি ততবার, কদিন থেকে বলতে পারো ওই 2-3 দিন খুব মাছে হচ্ছে, আমি লাইজল দিয়ে এত মুছে যাচ্ছি। চিংড়ি মাছ থাকলে মনে হয় আমার মনে হয় বেশি হয় মাছিটা। তো চলো, তাই জন্য তার চিংড়ি মাছ খাওয়া ছাড়বো না, বলো? চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে, মামা চলে আসবে, মামাকে খেতে দিতে হবে আবার। তো চলো একটু ফ্যানের তলায় বসি, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, গরম লাগছে প্রচণ্ড। তারপরে না বন্ধুরা, রান্নাঘরে সমস্ত কাজ সেরে এসে, রান্না তো শেষ, দেখলেই অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তো কচু শাকটাই রয়েছিল। আর তারপরে সব কিছুই মানে মোছামুছি বলো, বাসন মাজা বলো, সমস্তটা সেরে এসেই এই যে ঘরগুলোকে ভালো মতো ঝাড় দিয়ে নিলাম। আর এখন কি বলো তো, মাম্মাকে স্নান করাতে হবে, ওই যে দেখতেই পাচ্ছ খাটের উপরে বসে রয়েছে। আর কি বলো তো, মাম্মাকে স্নানটা করা, টিভি দেখছে বসে বসে। আর মাম্মাকে স্নানটা করালে না আমি অনেকটা রিলিফ পাই, কারণ ওর একটা নির্দিষ্ট সময় রয়েছে তো স্নান করার, ওর থেকে যদি ওভার হয়ে যায় না সময়টা, আমার খুব টেনশন হয়ে যায়, আর ভালো লাগে না, মানে কোনো কাজ করতে তখন না আমি একদম এনার্জি পাই না, মানে টেনশন একটা থেকে যায়। তো চলো মাম্মাকে স্নানটা করিয়ে দেবো আগে, এই তোমার ঘরটা ঝাড় দেওয়ার পরে, তারপরে। আর এই যে হাতে দেখতে পাচ্ছ মগটা যদিও বা নতুন, এই মগটার মধ্যে না ড্রেসিং টেবিলের ভেতরে ছিল ওই এক গাদা চুড়ি, আর ওই কি বলো হাবড়া জাবড়া গাডা, মানে পুরোনো দিনের আর কি, অনেক দিন আগেকার, সরি পুরোনো দিনের কেন বলছি, অনেক দিন আগেকার। তো এগুলো ভেতরে থাকতে থাকতে না কি বলবো তোমাদের, মানে যা তা একটা অবস্থা হয়ে গেছে, মানে এত আটশোলা হয়ে গেছে, মানে মানে আর কিছু বলতে পারছি না তোমাদের, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা বললামই তোমাদের কালকে যে আমি 2 রকম করে কিন্তু আজকে ভিডিও শ্যুট করেছি, তো তোমরা কালকে দেখতে পারবে, সেটা কালকে পোস্ট করব। তো যাই হোক, আর কি বলো তো বন্ধুরা, এই যে তারপরে আমি একটু ঝেড়ে নিচ্ছি, সামনাটা একদম নোংরা হয়ে গেছিলো, কারণ আমি ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করেছিলাম, তো নোংরাগুলো এখানে ফেলেছিলাম, মানে ওই আরশোলার গুঁটোগুলো এগুলো রয়ে গেছিলো, দেখতে একদম বাজে লাগছিল জানো। এখন আমার ড্রেসিং টেবিলের ভেতরগুলো খুব পরিষ্কার হয়ে গেছে, মানে চকচকে। আর কি বলো তো, আর মেলা থেকে ভেবেছি, আমি দেখেও এসেছি এর আগের দিন, কিন্তু আমি কিনিনি, ভেবেছি যেদিন আর কি উল্টো রথে যাবো সেদিনই কিনে আনবো। অনেক রকমের বাক্স দেখেছি, সেগুলোই আনবো ভাবছি। প্লাস্টিকে রাখি তো আমি, মানে এক একটা প্লাস্টিকে রেখে দিই, সেই কারণে আরশোলাগুলো মানে আরও বেশি মানে পথ পেয়ে যায় অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা। তো এই কারণে ভাবছি যে এখন সব প্লাস্টিকগুলো যদিও বা সব পরিষ্কার করে ফেলেছি, কয়েকটা রয়েছে, তো চলো, আর ওগুলোই ভেবেছি আর কি, যে কৌটোগুলো আনলে পরে ভালো থাকবে। তো যাই হোক, এইদিকে তারপরে এই যে ঝাড়ুটা কিন্তু ধুয়ে দিলাম, ঝাড়ুটা এত নোংরা হয়ে গেছিলো, আরশোলার গুঁটোগুলো যেহেতু পরিষ্কার করলাম, তারপরে মাকড়সার জাল ফাল এগুলো সব পরিষ্কার করা হলো বলে আমি ঝাড়ুটা দিয়ে ওই ধুয়ে দিয়ে আর কি ওই চালের উপরে দিয়ে দিলাম, একটু পরে নিয়ে চলে আসবো, না তো যা খাকা রোদ, ঝাড়ুটা কী হয়ে যাবে বলো তো, মটমটে হয়ে যাবে। আর ঝাড়ু দিতে গেলে ওই সব ফুলগুলো না পড়ে যায় জানো, মানে ঝাড়ুর মানে কাঠিগুলো আর কি।
তো চলো বন্ধুরা। আর বন্ধুরা আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এইদিকে আকাশটাকে জাস্ট দেখো একবার, এতটা বিউটিফুল, এতটা সুন্দর লাগছে, মানে তার বলার মতন না। মানে কি বলো তো, অনেকটা বৃষ্টি হওয়ার পরে না, অনেকটা দিন বলো, অনেক মানে ঘন্টা বলো বৃষ্টি হওয়ার পরে দেখবে আকাশটা কিন্তু ঠিক এতটাই দেখতে সুন্দর হয়ে ওঠে, ঠিক কিনা বলো? আর জানি না কয়দিন থেকেই দেখছি আকাশটাকে এত ভালো লাগছে, এক এক দিন এক এক রকম। মানে কালকে তোমাদের সঙ্গে আমি কালকে শুধু বলছি না, কয়েকদিন থেকে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করছি আকাশের এত প্রকৃতির এত সৌন্দর্য, বলো শেয়ার না করলে হয়? আমার যে কী ভালো লাগে এইসব শেয়ার করতে, ভিডিও করতে ভীষণ ভালো লাগে জানো তো। শর্টস ভিডিওর জন্য না আমার ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য না আমি না অনেকগুলো শর্টস ভিডিও শ্যুট করে রেখেছি জানো তো। তো যাই হোক, আর তারপরে কিন্তু আবার আরেকটা কাজ শুরু হয়ে গেল। মানে আমাদের গৃহিণীদের কি বলো তো, সকাল থেকে মানে যতক্ষণ আর কি ঘুম থেকে না উঠি ততক্ষণ ঠিক আছে, উঠলে পরেই একটার পরে একটা কাজ থেকে যায়। যেহেতু আমরা বাইরে জব করি না বা অন্য কিছু করি না, সেহেতু আমাদের তো সংসারটাকে ভালোবেসে সামলাতেই হবে, সব কাজগুলো ভালোবেসেই করতে হবে, ঠিক কি না বলো? আর ভালোও লাগে, যেটা সত্যি কথা। আর কি বলো তো, এইদিকে তারপরে এই যে মামাকে দেখো, মামাকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে, এরই মাঝখানে আর কি, তোমাদের সঙ্গে তো সেটা আমি শেয়ার করি না। তো মামাকে স্নান টান করিয়ে দিয়েই তারপরে কিন্তু মোছামাছির কাজটা আমি করে নিচ্ছিলাম। আর মোছামাছি না করলেই নয়, লাইজল দিয়ে তোমাদের আগেই দেখালাম মাছি, মানে জানি না কেন হচ্ছে এত মাছি, খুব মাছি, মানে খুব বিরক্তি লাগে। মানে মুখে বসবে, বিশেষ করে যখন ঘামে না তখন যদি শরীরে বসে আমার বেশি রাগ ধরে। তো যাই হোক, প্রত্যেক দিন মানে এতগুলো লাইজল দিয়ে আমি ঘর মুছি খুঁটিয়ে খাটিয়ে, তবুও না মাছি ভিনভিনাবে। আর আমি একটা জিনিস দেখেছি যে যখনই মানে ঘরটা মোছা হয়ে যায়, মাছিগুলো না একটা মাছিও থাকে না, যেটা সত্যি কথা, সব পালিয়ে যায় জানো তো। আর মাম্মার পাপা জানো তো রোজ দিন, একদিনও বাদ না, সে রোজ দিন ব্লিচিং আর হচ্ছে ফিনাইল, যেটা ফিনাইল সেটা চারিধারে, মানে ঘরের বাইরের চারিধারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিবে, ঠিক আছে। আমি যেহেতু কয়েকটা জিনিসে ভীষণ ভয় পাই, সেহেতু আর কি বর্ষাকালে আমি সেগুলোর নাম নিচ্ছি না তোমাদের, তোমরা একটু বুঝে নাও। তো সেই কারণে মামার পাপা কিন্তু চারিধারে রোজ দিন ফিনাইল টিনাইল দিয়ে রাখে, তো ওই কারণে আর কি মাছিটা একটু কম হয়। আর এই দুপুর টাইমটা একটু মাছি হয়, তারপরে যে মুছে নিলে না দেখবে মাছিগুলো থাকবে না। আর এই কাজগুলো সেরে নিয়ে, আগে বললাম মামা স্নান করিয়ে দিয়েছি মামাকে, আর এখন শুধু আমার হচ্ছে ফ্রেশ হওয়ার পালা, স্নানটা করব, ঠাকুর পুজো দেবো, তারপরে যদি একটু কাজের থেকে রেহাই পাই আর কি। চলো তাহলে করিয়ে নিই কাজ। আর এই যে কাজ সেরে নিয়ে এখন হচ্ছে স্নান করার পালা বন্ধুরা। এই যে গামছা নিয়ে কিন্তু আমি ঢুকে গেলাম বাথরুমে, চলো ঝটপট করে স্নানটা সেরে নিই, আর ভালো লাগছে না গরমে। আর এদিকে বলতে না বলতে স্নান কিন্তু কমপ্লিট বন্ধুরা। আর একটা জিনিস দেখো, এই যে আজকে কিন্তু আমি নতুন নাইটিটা পরেছি, যেটা নাকি মাম্মা পছন্দ করেছিল। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা। আর তো এখন অনেক কাজ করলাম, দুটো ভিডিও একসঙ্গে শ্যুট করলাম, মানে আজকের জন্য একটা, কালকের জন্য একটা। তো অনেকটা লেট হয়ে গেল, ভাত বসায়নি। আর এই যে ভাত মানে চালটা তো ভিজিয়ে রেখেছিলাম আগেই, তো এখন ঝটপট করে বসিয়ে দিলাম। মানে আমাদের ঘড়িতে 3:05 বেজে গেছে অলরেডি, আর আমি 2:30 নাগাদ মধ্যে আমি ভাতটা বসিয়ে দিই আর কি। আজকে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, চালটা ভিজিয়ে রাখলে তো বেশি টাইম লাগে না ভাত হতে, ভাতটা হয়ে যাবে। তো ভাতটা মাত্রই বসালাম। আর বাইরে অনেক কিছু দিয়েছিলাম, বাইরে প্রচণ্ড লেভেলের আকাশটা একদম কালো হয়ে রয়েছে, মানে এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার। বৃষ্টি সারাদিনটা তো ভালোই কাটলো, সকালে যদিও বৃষ্টি হয়েছিল, তারপর তো বেশ ভালোই রোদ উঠেছিল, কিন্তু রান্নাঘরটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে আমি দুটো ভিডিও না একসাথে শ্যুট করে নিলাম। তোমরা আজকে একটা দেখছো, এবার কালকে কিন্তু একটা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখাই তোমার। তো এই যে ভাতটা বসিয়েছি, ভাতটা খেতে দিব। চলো বাইরের আকাশটা যা দেখাই তোমাদের, সেই সুন্দর হয়ে রয়েছে আকাশটা জানো তো। এই যে দেখো আকাশটা, আমার যদিও বা আমার একটাই হচ্ছে গামছা রয়েছে, আর কিছুই নেই কিছু। তো বন্ধুরা মানে আকাশের মহিমা বোঝাই মুশকিল। দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এত সুন্দর ব্লু আকাশের মধ্যে একদম হোয়াইট হোয়াইট মেঘগুলো ভেসে রয়েছে, এত ভালো লাগছিল দেখতে। এটাও যদিও এক প্রকারের সুন্দর, এটাও ভালো লাগছে, কিন্তু দেখেছো কতটা মেঘ করে এসেছে। আর জানো তো বৃষ্টি হয়েছিল অবশ্যই, আর সঙ্গে না একটু ঝড়ও হয়েছিল। অনেকটা লেট হয়েছে, এখন একটু ফ্যানের তলায় বসবো আর কি। এই যে শক্ত ক্রিম লাগালাম তো, আর জানোই তোমরা আমি কী পরিমাণে ঘামি, তো ঘেমে নিয়ে একদম একাকার। এখন একটু ফ্যানের নিচে বসবো। আর
আজকের ভিডিওটা অনেকটাই, আজকের ব্লগটা আর কি অনেকটাই রয়েছে আমার ভয়েস ওভার করা, সেটা করবো। তো চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, এই যে দেখো আমি নাইটিটা কিন্তু পরেছি, দেখেছো? তো নাইটিটা সত্যি ভালো লাগছে গো পরে, মেয়ের আমার পছন্দ আছে সত্যি তাই। তো চলো নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।